প্রিয় ভক্ত, জীবনে যখন কষ্ট আসে, যখন অন্ধকার চারপাশ ঘিরে ধরে, তখন ভগবান শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করা আমাদের মনকে শক্তি দেয়, হৃদয়কে শান্ত করে এবং আত্মাকে পথ দেখায়। শ্রীকৃষ্ণ বলেন, কষ্টই জীবনের শিক্ষক। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, সুখে মানুষ অলস হয়, কিন্তু দুঃখ তাকে জাগিয়ে তোলে, শক্তিশালী করে তোলে। তোমার জীবনের কষ্ট কোনো অভিশাপ নয়, বরং তা তোমাকে নতুন রূপে গড়ে তোলার একটি উপায়। যেমন আগুনে সোনা আরো খাঁটি হয়, তেমনি দুঃখের আগুনে মানুষ আরো দৃঢ় ও পবিত্র হয়। খারাপ সময় চিরস্থায়ী নয়। শ্রীকৃষ্ণের বার্তা হলো, দিন যেমন যায়, রাতও কেটে যায়। ঋতু যেমন পরিবর্তিত হয়, তেমনি খারাপ সময়ও স্থায়ী নয়। তুমি যদি ধৈর্য ধরে এগিয়ে চল, তবে অন্ধকার কেটে গিয়ে আলোর পথ তোমার সামনে খুলবেই। মন শান্ত রাখো। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। খারাপ সময়ে তুমি যদি মনকে নিয়ন্ত্রণে রাখো, বিশ্বাস রাখো যে কৃষ্ণ তোমার সাথে আছেন, তবে কোনো বিপদই তোমাকে হারাতে পারবে না। ভরসা রাখো ভগবানের ওপর। কৃষ্ণ বলেন, যে সত্যিকার ভক্তি ও বিশ্বাস নিয়ে আমাকে স্মরণ করে, আমি কখনো তাকে ত্যাগ করি না। তুমি যদি কষ্টের মাঝেও কৃষ্ণের নাম স্মরণ করো, তার স্মরণ নাও, তবে তিনি তোমার জীবনকে নতুন আলোয় ভরিয়ে দেবেন। কর্ম করে যাও। খারাপ সময়ে মানুষ প্রায়ই হাল ছেড়ে দেয়, কিন্তু শ্রীকৃষ্ণ উপদেশ দেন, কর্ম করো, ফল নিয়ে চিন্তা করো না। তোমার কর্মই তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে। তুমি চেষ্টা চালিয়ে যাও, সৎ পথে থেকো, একদিন কৃষ্ণ তোমার প্রাপ্য ফল তোমার হাতে তুলে দেবেন। তাই মনে রেখো, কষ্ট আর খারাপ সময় জীবনের শেষ নয়, বরং একটি নতুন সূচনার ইঙ্গিত। তোমার দুঃখের আড়ালে কৃষ্ণের আশীর্বাদ লুকিয়ে আছে। শুধু বিশ্বাস রেখো, প্রার্থনা করো আর ধৈর্য ধরো। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা তোমার সাথে আছেন, তোমাকে পথ দেখাচ্ছেন। প্রিয় ভক্ত, শোনো, জীবনে যখন কষ্ট আসে, যখন বিপদের পাহাড় ভেঙে পড়ে, তখন অনেকেই মনে করে ভগবান আমাদের ছেড়ে দিয়েছেন। কিন্তু আসল সত্য হল, ভগবান শ্রীকৃষ্ণ কখনো তার ভক্তকে ত্যাগ করেন না। তিনি শুধু চান, আমরা যেন শক্তিশালী হই, ধৈর্য ধরতে শিখি এবং নিজেদের জীবনকে আরো আলোকিত করে তুলি। কষ্টকে অভিশাপ নয়, আশীর্বাদ মনে করো। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, যেমন আগুনে সোনা আরো খাঁটি হয়, তেমনি কষ্ট মানুষকে নির্মল ও শক্তিশালী করে তোলে। আমরা সাধারণত কষ্টকে জীবনের শত্রু ভেবে নেই, কিন্তু সত্যি হলো, কষ্টই আমাদের ভিতরের আসল শক্তিকে জাগিয়ে তোলে। ভেবে দেখো, যদি জীবনে কোনো বাধা না আসতো, তবে আমরা কখনো লড়াই করতে শিখতাম না, ধৈর্য ধরতে শিখতাম না, এমনকি জীবনের আসল অর্থও বুঝতাম না। পাণ্ডবরা যদি বনবাসের কষ্ট না পেতেন, তবে কুরুক্ষেত্রের যুদ্ধে এত শক্তিশালী, সহনশীল ও ন্যায়পরায়ণ হয়ে উঠতে পারতেন না। খারাপ সময় চিরকাল থাকে না। শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ দুঃখ দুটোই অস্থায়ী। যেমন শীতের পর গ্রীষ্ম আসে, তেমনি দুঃখের পর সুখ আসে। কষ্টের সময় যখন আসে, মনে রেখো এটি সাময়িক। রাত যত দীর্ঘ হোক, ভোর অবশ্যম্ভাবী। তেমনি খারাপ সময় যত বড়ই হোক না কেন, একদিন তা শেষ হবেই। উদাহরণ, ভগবান শ্রীকৃষ্ণ নিজেও মথুরার রাজপুত্র হয়েও জন্মেছিলেন কারাগারে। কিন্তু সেই অন্ধকার রাত চিরদিন থাকেনি, ভোর এসেছিল, আর পৃথিবী পেয়েছিল সর্বশ্রেষ্ঠ অবতার। মনই আসল শত্রু আর বন্ধু। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে মনকে জয় করতে পারে, মন তার বন্ধু হয়, আর যে মনকে জয় করতে পারে না, মন তার শত্রু হয়। খারাপ সময়ে আমরা নিজের মনকেই দোষ দিই, হাল ছেড়ে দিই, হতাশায় ভুগি। কিন্তু সত্যিই কি সমস্যাটি বাইরের পৃথিবীতে, নাকি আমাদের মনের ভিতরে? যদি আমরা মনকে শক্ত রাখি, বিশ্বাস রাখি যে কৃষ্ণ আমাদের সাথে আছেন, তাহলে কোনো কষ্টই আমাদের ভাঙতে পারবে না। কর্মই একমাত্র পথ। শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ শিক্ষা হল, কর্ম করো, ফলের চিন্তা করো না। খারাপ সময়ে অনেকেই চেষ্টা বন্ধ করে দেয়, ভাবে কিছুতেই কিছু হবে না। কিন্তু কৃষ্ণ চান, আমরা আমাদের কর্তব্য করে যাই। ফল কখন আসবে তা আমাদের হাতে নেই, কিন্তু কৃষ্ণ জানেন কখন কিভাবে তোমাকে আশীর্বাদ করতে হবে। অর্জুন যুদ্ধক্ষেত্রে সব ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ তাকে শিখিয়েছিলেন, কর্তব্য থেকে পলায়ন নয়, কর্তব্য পালনই জীবনের আসল পথ। বিশ্বাস রাখো কৃষ্ণের ওপর। শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন, যে ভক্তি নিয়ে আমাকে স্মরণ করে, আমি তাকে কখনো ত্যাগ করি না।
খারাপ সময়ে তুমি যদি কৃষ্ণের নাম নাও, তার প্রতি ভক্তি রাখো, তবে তিনি অদৃশ্যভাবে তোমাকে পথ দেখাবেন। তিনি হয়তো সবসময় অলৌকিকভাবে সমস্যাকে সরিয়ে দেবেন না, কিন্তু তিনি তোমার হৃদয়ে সাহস, শক্তি ও ধৈর্য ঢেলে দেবেন। উদাহরণ: দ্রৌপদী যখন অপমানিত হচ্ছিলেন, তখন তিনি কৃষ্ণকে ডাকলেন এবং কৃষ্ণ অসীম বস্ত্র দান করে তাকে রক্ষা করলেন। ধৈর্যই হল মুক্তির চাবি। শ্রীকৃষ্ণ বলেন, যে ধৈর্য ধরে থাকে তার জন্য আমি আশীর্বাদ রাখি। তুমি যদি কষ্টের সময় ধৈর্য ধরে থাকো, অস্থির না হয়ে কৃষ্ণের উপর ভরসা রাখো, তবে সেই ধৈর্যই তোমাকে বিজয়ের পথে নিয়ে যাবে। খারাপ সময়ে শিক্ষা খুঁজো। প্রতিটি কষ্টই তোমাকে কিছু না কিছু শেখাতে আসে। হয়তো তুমি কারো ভণ্ড মুখোশ চিনবে, হয়তো তুমি বুঝবে আসল বন্ধুকে, হয়তো তুমি আরো শক্তিশালী হতে শিখবে। ভগবান কৃষ্ণ চান না তুমি কেবল ভোগ করো, তিনি চান তুমি শিক্ষা নাও, অভিজ্ঞতা অর্জন করো, আর আত্মাকে উন্নত করো। তুমি কখনো একা নও। সবচেয়ে বড় কথা, কৃষ্ণের বার্তা হলো, আমি সর্বদা আমার ভক্তের সাথে আছি। তুমি যতই অন্ধকারে থাকো না কেন, ভেবো না তুমি একা। কৃষ্ণ তোমার অন্তরে আছেন। তিনি তোমার প্রতিটি কান্না শুনছেন, প্রতিটি প্রার্থনা জানেন। তাই প্রিয় ভক্ত, মনে রেখো, কষ্ট এলে ভেঙে পড়ো না। খারাপ সময়ে দুঃখ করো না। কৃষ্ণের নাম নাও, ধৈর্য ধরো, মনকে শক্ত রাখো, কর্ম করে যাও, আর বিশ্বাস রেখো যে কৃষ্ণ তোমার জীবনের প্রতিটি মুহূর্তে পাশে আছেন। একদিন তুমি দেখবে, আজকের কষ্টই আগামী দিনের আশীর্বাদের রূপ নিয়েছে। জীবনে কষ্ট ও খারাপ সময়ে শ্রীকৃষ্ণের বার্তা। কষ্ট এলে ভেবো না কৃষ্ণ তোমাকে ছেড়ে দিয়েছেন। মানুষ যখন সুখে থাকে তখন সে ঈশ্বরকে ভুলে যায়, কিন্তু যখন দুঃখ আসে তখন মনে হয় ভগবান কোথায় হারিয়ে গেলেন। কৃষ্ণের শিক্ষা হলো, ভগবান কখনো ভক্তকে ছেড়ে দেন না, বরং তিনি কষ্টের মাধ্যমেই ভক্তকে শক্তিশালী করেন। ভাবো, যশোদা মা ছোট্ট কৃষ্ণকে কত কষ্ট দিয়ে বড় করেছেন। দুধ দোহা, মাখন বানানো, দৈনন্দিন দায়িত্ব, এগুলো সহজ ছিল না। কিন্তু সেই কষ্টের ফলেই তিনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মা হিসেবে পরিচিত হলেন। অর্থাৎ কষ্টই মানুষকে আশীর্বাদ এনে দেয়। সুখ দুঃখ অস্থায়ী, পরিবর্তনশীল। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, সুখ ও দুঃখ আসবে আর যাবে, শীত গ্রীষ্মের মতো তারা অস্থায়ী। তুমি যদি দুঃখকে চিরস্থায়ী ভেবে নাও, তবে হতাশা তোমাকে গ্রাস করবে। কিন্তু সত্য হলো, কোনো দুঃখই চিরদিন থাকে না। কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। মথুরার সেই অন্ধকার রাত ছিল ভয়ঙ্কর, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই রাত আনন্দের আলোয় ভরে উঠল, কারণ পৃথিবী পেল পরমেশ্বরের আবির্ভাব। আজ তুমি যদি কষ্টে থাকো, মনে রেখো, আগামীকালই হয়তো তোমার জীবনে আলো ফোটার সময়। মনই আসল যুদ্ধক্ষেত্র। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মনকে জয় করো, নইলে মনই তোমার শত্রু হয়ে উঠবে। কষ্টের সময় বাইরের পৃথিবী যতটা কঠিন, তার চেয়েও কঠিন হয় নিজের মনের ভেতরের ঝড়। তাই সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের চিন্তা ও ভয়ের সঙ্গে লড়াই। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের মনকে হারিয়ে ফেলেছিলেন। তিনি লড়াইয়ের আগে হাল ছেড়ে দিতে চেয়েছিলেন। কৃষ্ণ তাকে শিখিয়েছিলেন, কর্তব্য থেকে পিছিয়ে যেও না, মনকে স্থির রাখো। তুমি যদি মনকে শক্ত রাখো, তবে কোনো খারাপ সময়ই তোমাকে হারাতে পারবে না। কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। এটি কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ উপদেশ। তোমার কর্তব্য করে যাও, ফল আমার হাতে ছেড়ে দাও। খারাপ সময়ে অনেকেই চেষ্টা বন্ধ করে দেয়, ভাবে এখন তো কিছুই হবে না। কিন্তু কৃষ্ণ চান আমরা যেন থেমে না যাই। উদাহরণ: কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন ভাবলেন, আমার নিজের আত্মীয়দের হত্যা করে কি লাভ। কৃষ্ণ তাকে বললেন, তুমি শুধু যোদ্ধা হিসেবে কর্তব্য পালন করো। কে বাঁচবে কে মরবে সেটা তোমার হাতে নয়, তুমি কাজ করে যাও। কৃষ্ণ ঠিক সময়ে ঠিক ফল দেবেন। কষ্ট হলো আত্মার পরিশুদ্ধির পথ। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি আত্মা দুঃখে পরিশুদ্ধ হয়। কৃষ্ণ আমাদের কষ্ট দিয়ে পরীক্ষা নেন না, বরং আমাদের ভিতরের শক্তিকে জাগিয়ে দেন। পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন, তখন তারা ভেবেছিলেন জীবনের সব শেষ। কিন্তু সেই বনবাসী তাদের ধৈর্য, সহনশীলতা ও ন্যায়ের শক্তি গড়ে তোলে। শেষে তারা কুরুক্ষেত্র যুদ্ধে বিজয়ী হন। আজ তোমার বনবাস চলছে, আগামীকাল তোমার কুরুক্ষেত্র বিজয় অপেক্ষা করছে। প্রার্থনার শক্তি অপরিসীম। খারাপ সময়ে কৃষ্ণকে ডাকো, তিনি সব সময় ভক্তের প্রার্থনা শোনেন। দ্রৌপদী যখন সভায় অপমানিত হচ্ছিলেন,
তখন তিনি হাত জোর করে কৃষ্ণকে ডাকলেন। কৃষ্ণ অসীম বস্ত্র দিয়ে তাকে রক্ষা করলেন। তুমি যদি সম্পূর্ণ ভরসা নিয়ে কৃষ্ণকে ডাকো, তিনি তোমার জীবনে অলৌকিক রক্ষা করবেন। ধৈর্যই আসল শক্তি, তাড়াহুড়ো করলে ভুল হয়। কৃষ্ণ চান ভক্ত ধৈর্য ধরে অপেক্ষা করুক। মীরাবাই কৃষ্ণের প্রেমে অগণিত কষ্ট সহ্য করেছিলেন, কিন্তু ধৈর্য ও ভক্তির কারণে আজও তার নাম মানুষ শ্রদ্ধাভরে উচ্চারণ করে। তুমি ধৈর্য ধরো, কষ্ট যত বড়ই হোক না কেন, তারপরেই কৃষ্ণের আশীর্বাদ আছে। কষ্ট আমাদের সত্যিকার বন্ধু চিনতে শেখায়। সুখের সময় চারপাশে অনেক মানুষ থাকে, কিন্তু কষ্টের সময় আসল বন্ধু ও আত্মীয়কে চিনতে পারা যায়। যখন পাণ্ডবরা বনবাসে ছিলেন, তখন কৌরবদের কেউ তাদের পাশে দাঁড়ায়নি, কিন্তু কৃষ্ণ সর্বদা তাদের সাথে ছিলেন। কষ্ট তোমাকে শিখিয়ে দেয় কারা সত্যিকার তোমার আর কারা কেবল মুখোশ পরে আছে। তুমি কখনো একা নও। খারাপ সময়ে সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি হলো আমি একা, কিন্তু কৃষ্ণ গীতায় প্রতিশ্রুতি দিয়েছেন, আমি সর্বদা আমার ভক্তের অন্তরে আছি। উদাহরণ, যখন অর্জুন হতাশায় ভেঙে পড়েছিলেন, তখন কৃষ্ণ রথচালক হয়ে পাশে দাঁড়িয়েছিলেন। তিনি শুধু উপদেশ দেননি, তার জীবনের প্রতিটি মুহূর্তে অর্জুনকে সঙ্গ দিয়েছেন। আজ তুমি কষ্টে থাকলেও মনে রেখো, কৃষ্ণ তোমার অন্তরে আছেন, তোমার প্রতিটি কান্না তিনি শুনছেন। ভক্ত, মনে রেখো, কষ্ট কোনো অভিশাপ নয়, বরং আশীর্বাদ। খারাপ সময় চিরকাল থাকে না। মন শক্ত রাখো, কর্ম করে যাও, কৃষ্ণকে ডাকো, ধৈর্য ধরো আর ভরসা রাখো। একদিন তুমি বুঝবে, আজকের কষ্টই আগামী দিনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। ভগবান শ্রীকৃষ্ণ তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আছেন, তোমাকে পথ দেখাচ্ছেন। কষ্টকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করো। মানুষ কষ্ট এলে ভাবে, ভগবান আমাকে শাস্তি দিচ্ছেন, কিন্তু কৃষ্ণ গীতায় শিখিয়েছেন, যা কিছু ঘটে তা কোনো না কোনো শিক্ষার জন্য ঘটে। তুমি যদি আগুনে সোনাকে রাখো, তখনই তা খাঁটি হয়। তেমনি মানুষও দুঃখ যন্ত্রণার মধ্য দিয়েই পরিশুদ্ধ হয়, দৃঢ় হয়। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।